বিমানের ঘটনার একদিন আগে অর্থাৎ 20 জুলাই সকাল 7:26:53 বাচ্চা ওহিকে মা আফসানা প্রিয়া স্কুলে দিতে যাচ্ছেন। এটাই বাচ্চাকে শেষবারের মতো স্কুলে নিয়ে যাচ্ছেন প্রিয়া। ওই দিন আর বাচ্চাকে স্কুল থেকে আনতে যাননি প্রিয়া, বরং বাবার হাত ধরেই ছোট্ট ওহি ঘরে ফেরত আসে। এবং 20 তারিখে দুপুরের ভিডিওতে দেখা যায় 1:12:43 বাচ্চাকে স্কুল থেকে নিয়ে ঘরে ফিরে আসছেন বাবা, এবং দেখতে পাচ্ছেন ওহি সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এই ফুটেজ ঘটনার একদিন আগে অর্থাৎ 20 জুলাইয়ের। এবার আসা যাক ঘটনার দিনের ফুটেজে। ঘটনার দিনের ফুটেজ এটা 21 জুলাই 7:28:51 বাবা বাচ্চাকে দিয়ে আসার জন্য নিচে নেমে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন বাবা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছেন। এর কিছুক্ষণ পরেই কিন্তু সন্তান এই সিঁড়ি বেয়ে নিচে নামবে। বাবা নামার ঠিক 1 মিনিটের মধ্যেই অর্থাৎ 7:29:22 বাচ্চা কিন্তু নেমে যাচ্ছে সিঁড়ি দিয়ে। অর্থাৎ ঘটনার দিন কিন্তু সকালে বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছিলেন তার বাবা। এটাই আফসানা প্রিয়ার শেষ ফুটেজ। দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে তিনি নিচে নেমে আসছেন এবং তিনি কিন্তু সন্তানকে আনার জন্য স্কুল থেকে আনার জন্য নিচে নেমে যাচ্ছেন। দুপুর 12:47 বাচ্চাকে নিয়ে আসার জন্য শেষবারের মতো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন প্রিয়া, কিন্তু তিনি আর কখনো ফেরত আসেননি। এটাই তার শেষ যাত্রা। প্রিয়ার সর্বশেষ আপডেট নেওয়ার জন্য আমরা তার বাসার নিচে বসে আছি। দেখুন প্লেন উড়ে যাচ্ছে তার ঠিক বাসার উপর দিয়ে। এমনি করে একটি বিমান যে তার প্রাণ কেড়ে নেবে তিনি স্বপ্নেও ভাবেননি। ঢাকায় প্রিয়া যে বাসায় ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের ছেলের কণ্ঠে প্রিয়ার স্মৃতি ভেসে উঠল। আমার নাম মহিন। আচ্ছা মহিন, তুমি মাইলস্টোনে কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। আর তোমার ছোট বোন? আমার ছোট বোন পড়ে হইলো যে ক্লাস 2-এ। ওর নাম কি? ছোট বোনের নাম হলো জাবানা ফিজা। আচ্ছা তোমাদের বাসায় একটা, তুমি তো এই বাড়িটা তো তোমাদের, হ্যাঁ তোমাদের এক ভাড়াটিয়ার সাথে একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ ওই আন্টিটার নাম কি? আফসানা প্রিয়া। হ্যাঁ। আর ওনার ছেলের নাম? ওনার ছেলের নাম হলো ওহি। ওহি। এই যে একটা ঘটনা ঘটলো, ওহি কিসে পড়তো? ক্লাস 3। ওই ক্লাস 3-তে পড়তো। আচ্ছা এই যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আসলে তোমার কি বলার আছে? তোমাদের প্রতিবেশী এটা কি বলার, খুবই মর্মান্তিক ঘটনা। এটা ভাষায় প্রকাশ করার মতন অনেক দুঃখজনক। তো কেমন ছিল আন্টি, কেমন ছিল? খুবই ভালো ছিল। ওহির আম্মু কেমন ছিল? খুবই ভালো ছিল। মানে যদি একটু বিস্তারিত বলতাম, কতটা আন্তরিক ছিলেন? আমাদের এই জায়গায় প্রায় 4-5 বছর ধরে থাকে। এতেই তো বোঝা যায় কত ভালো, বুঝে না, অনেক ভালো ছিল। ব্যবহার আচরণ সব দিক দিয়েই ভালো ছিল। তোমার তো আন্টি হতো তাই না? হ্যাঁ আমি আন্টি সন্তান না? হ্যাঁ একটাই। আন্টির সাথে তোমার কোন স্মৃতি আছে যেটা বলতে চাও? স্মৃতি কি, আমার যদি মনে করেন স্কুলে কোনো ফর্ম দিত আর কি, একটু ভেজাল টাইপের আর কি, যেটা আমি করতে পারতাম না ওইটা আমি আন্টির এটা করাই আনতাম। কেমন একটু বলো তো? অনেক মেধাবী ছিল আর কি ওনারা দুজনই। এই যে ঘটনাটা হলো ওই দিনের পরে বাসায় ওহিকে তো দেখছো? হ্যাঁ। কি অবস্থা ছিল ওর মা ছাড়া? ছাড়া তো এটা বলতে গেলে কি দেখছো ওই দিন মা ছাড়া ওর আচরণগুলো? ওর আচরণ একটু অন্যরকমই, মনে করেন কষ্টদায়ক আচরণ। মাকে খুঁজতেছিল এরকমই একটু। এখন কিছু সামনে পরিবারটা শেষ হয়ে গেল। আচ্ছা তোমার সাথে আন্টির শেষ স্মৃতিটা কি ছিল? মনে করো যে তোমার সাথে সর্বশেষ ওনার যতদিন দেখা হয় কোন স্মৃতিটা আছে যেটা বলো? স্মৃতি বহুত আগে, বলো বহুত স্মৃতি আছে, এগুলো তো বলতে গেলে শেষ হবে না। বলো দু একটা বলো। যেরকম মনে করেন আন্টির সাথে দেখা হইলে জিজ্ঞেস করতো আমার কথা, তারপরে এমনি আন্টি অনেক আমাদের খোঁজ খবরও নিত সবসময়। হ্যাঁ আমাদের পরিবারের মতোই আর কি ওনারা ছিল। আমার মার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, ঠিক এখানেই প্রিয়া শেষবারের মতো এসেছিলেন। এখানে কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল। দিন যাবে, মাস আসবে,
কিন্তু প্রিয়া আর কোনোদিনও ঘরে ফিরবেন না। এই ক্যাম্পাস পড়ে থাকবে, আর কোনোদিনও তিনি তার প্রিয় সন্তানকে স্কুল থেকে আনতে যাবেন না, দিতেও যাবেন না। দিন শেষে প্রত্যেকটা মানুষ ঘরে ফেরে, আপন নিরে ফিরে, কিন্তু প্রিয়া তিনি এখন দূর আকাশের তারা, তিনি আর কোনোদিনও ঘরে ফিরবেন না।